উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের আগাম পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। তোমরা জানো আগামী মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা। তোমরা যদি খুব স্বল্প মূল্যের বিনিময়ে 100% নোটস এবং সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সেন্টারে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যোগাযোগ করে তোমরা নোটস এবং সাজেশন পেতে পারো। আমরা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সাজেশন প্রেজেন্টেশন শুরু করেছি। আমরা অনার্সের বাংলা অনার্সের থার্ড পেপারের সাজেশন অলরেডি প্রেজেন্টেশন করে দিয়েছি। আজকে যে বিষয়টি বা যে সাজেশনটি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি বাংলা অনার্সের সেকেন্ড সেমিস্টারের ফোর্থ পেপার, পাশাপাশি বাংলা মাইনর যাদের রয়েছে এবং ডিএসসি বাংলা যাদের রয়েছে তাদের জন্য আজকের এই সাজেশনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের জানা আছে যে ফোর্থ পেপারটি রয়েছে এবং বাংলা মাইনর এবং ডিএসসি যে বিষয়টি রয়েছে এখানে 13খানা ছোট গল্প রয়েছে। ছোট গল্প থেকে ছোট প্রশ্ন দেওয়া কিন্তু খুব টাফ বিষয়। আমরা তবুও এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা সাজেশন করেছি। তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর সাজিয়ে প্রস্তুত রাখো এবং পড়া শুরু করো। 12 নম্বরের জন্য যে প্রশ্ন দুটো থেকে একটা প্রশ্ন এসে বসে রয়েছে তা হলো ছোট গল্প কাকে বলে, বাংলা ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবার বলছি, ছোট গল্প কাকে বলে, বাংলা ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাংলা ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের স্বরূপ ও উদ্ভবের ইতিহাস আলোচনা করো। বাংলা ছোট গল্পের স্বরূপ ও উদ্ভবের ইতিহাস আলোচনা করো। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবেই তোমাদের। এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করবে। এবারে আমরা আসি যে 13খানা ছোট গল্প রয়েছে সেই 13টা ছোট গল্প থেকে তোমাদের পরীক্ষার জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমরা ধরে নেবে রবীন্দ্রনাথের যে দুটো গল্প রয়েছে, রবীন্দ্রনাথের আমরা জানি শাস্তি গল্প রয়েছে এবং জীবিত ও মৃত রয়েছে। এই দুটো গল্প থেকে শাস্তি গল্প পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শাস্তি গল্প থেকে দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। এক হচ্ছে শাস্তি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, আর হচ্ছে শাস্তি গল্পের চন্দরার চরিত্রের পরিচয় দাও। আশা করা যায় শাস্তি গল্প থেকে একটা প্রশ্ন আসতে পারে। আবার বলছি, শাস্তি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, শাস্তি গল্পের চন্দরা চরিত্রের পরিচয় দাও। এরপর রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের যে নিম গাছ গল্পটি রয়েছে, ব্যঞ্জনাধর্মী হিসেবে নিম গাছ গল্পটি কতটা সার্থক, অর্থাৎ নিম গাছ গল্পটি ব্যঞ্জনাধর্মী হিসেবে কতটুকু সার্থক তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, কালাপাহাড় গল্পে কালাপাহাড় চরিত্রের পরিচয় দাও। পরের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিকটিকি গল্পটি মনস্তাত্ত্বিক ছোট গল্প হিসেবে কতটুকু সার্থক হয়েছে। টিকটিকি গল্পটি মনস্তাত্ত্বিক ছোট গল্প হিসেবে কতটুকু সার্থক হয়েছে। পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি গল্পে তারিণী মাঝির চরিত্রের পরিচয় দাও। তারিণী মাঝি গল্পে তারিণী মাঝির চরিত্রের পরিচয় দাও। এই আমরা 8খানা প্রশ্ন দিয়েছি 12 নম্বরের জন্য। এই 8টি প্রশ্ন ভালো করে পড়ে যেতে হবে। এবারে হচ্ছে 6 নম্বরের জন্য, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরু চরিত গল্পে ডমরু চরিতের মধ্য দিয়ে যে অলৌকিকতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে তার পরিচয় দাও। পরের কোশ্চেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্পে টিচারদের যে দুঃখ দুর্দশার চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। বাংলা ছোট গল্প ও অনুগল্পের পার্থক্য আলোচনা করো। বাংলা ছোট গল্প ও অনুগল্পের পার্থক্য আলোচনা করো। পরের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত গল্পে কাদম্বিনীকে কিভাবে প্রমাণ করতে হয়েছিল সে মরেনি, অর্থাৎ তার মৃত্যুর মধ্য দিয়ে তাকে প্রমাণ করতে হয়েছিল সে মরেনি, তার বিষয়বস্তু আলোচনা করো। এছাড়াও পুঁইমাচা গল্পে যে খেন্তির চরিত্র ফুটে উঠেছে বা তাদের সমাজ ব্যবস্থার যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। লাস্ট কোশ্চেন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের তাজমহল গল্পের বিষয়বস্তু আলোচনা করো। এই ছিল তোমাদের 6 নম্বরের প্রশ্ন। এবার আসে 3-এর জন্য, অনুগল্প কাকে বলে,
ছোট গল্পের সঙ্গে অনুগল্পের পার্থক্য আলোচনা করো। বড় গল্প কাকে বলে, বড় গল্পের কয়েকটি বৈশিষ্ট্য লিখো। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি সার্থক ছোট গল্পের নাম লিখো। এছাড়াও যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের যে গল্পগুলো রয়েছে 13টি গল্প, প্রত্যেকটা গল্পের বিষয়বস্তু তোমাদের জানতে হবে। গল্পের বিষয়বস্তু যদি তোমরা জানো, তাহলে যে কোনো ছোট প্রশ্ন আসুক তোমরা কিন্তু নিজেরা বানিয়ে লিখতে পারবে। তবু আমরা পরীক্ষার আগে আমরা চেষ্টা করব 100% সাজেশন নিয়ে উপস্থিত হওয়ার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।